কইরে বোন বাড়িতে আছে? কি ব্যাপার কি? আমার দিদির গলা লাগলো না? কই গো শালি, বাড়িতে আছো শালি? এটা তো আমার জামাই বাবুজির মতো গলা। তাহলে কি আমার দিদি আর জামাই বাবুজি আমার বাড়িতে এসেছে? কি রে বোন, কথা বলছিস না কেন? বাড়িতে আছিস? হ্যাঁ রে দিদি, বাড়িতে আছি। আয় ভিতরে আয়। কি রে দিদি, ওখানে দাঁড়িয়ে থাকলি কেন? এখানে আয়। বোন রে, তোর দুটো পায়ে ধরে তুই আমাদেরকে বাঁচা, না হলে আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ গো শালি, তুমি আমাদেরকে বাঁচাও। তুমি পারো আমাদেরকে বাঁচাতে, না হলে আমাকে মেরে ফেলবে, তোমার দিদিকেও মেরে ফেলবে। তোমরা কি বলছো দুলা ভাই? আমি ঠিক বুঝতে পারলাম না। আমি আবার কি করে বাঁচাবো তোমাদেরকে? বোন রে, তুই বাঁচা, না হলে আমরা মরে যাব, আমাকে মেরে ফেলবে। এই দিদি, পাছাড়, কি হয়েছে খুলে বলতো। শোন বোন, আমার তাহলে শোন বোন, তাহলে তোকে যে আমাদের পাড়ার দুটো ছেলে বিয়ে করবে বলছিল না? হ্যাঁ বলছিল। কি হয়েছে তাহলে? তুই যদি ওই ছেলে দুটোকে বিয়ে না করিস, তাহলে মরুভূমি আমাদেরকে মেরে ফেলবে। আমাদেরকে বন্দুক দেখিয়েছে, হুমকি দিয়েছে, যদি তুই বিয়ে না করিস তাহলে তোর জন্য আমাদের দুজনকে মরতে হবে। হ্যাঁ গো শালি, ওরা আমাদেরকে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়েছে, যদি তুমি বিয়ে না করো তাহলে আমাদেরকে মেরে ফেলবে ওরা। শোন দিদি, আমি থাকতে কোনো ভয় নেই তোদের, তোদেরকে মরতে হবে না। ঠিক আছে, আমি রাজি আছি ওদেরকে বিয়ে করার জন্য। তোদেরকে বাঁচাতে আমি সবকিছু করতে পারি। সত্যি বলছে শালি? হ্যাঁ দুলা ভাই, সত্যি বলছি। আমি জানি বোন, তোর খুব কষ্ট হবে। তোর ওই ছেলে দুটোকে একদম পছন্দ না, কিন্তু কিছু করার নেই, কপালে যা ছিল তাই করতে হবে। দেখ বোন, আমি তোদেরকে খুব ভালোবাসি। আমি চাই না তোরা আমার জন্য এই দুনিয়া থেকে চলে যা, তোদেরকে কেউ অপমান করুক। তোদের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। সত্যি শালি, তোমার মতো শালি পাওয়া আমার মতো একটা ছেলের ভাগ্যের ব্যাপার। তুমি আমাকে বাঁচালে শালি, তুমি আমাকেও বাঁচালে, তোমার দিদিকেও বাঁচালে। তুমি যদি রাজি না হতে শালি, তাহলে ওই শালা মরুভূমি খুব খানকি লোক, আমাদেরকে মেরে দিত। বলছি দিদি, দুজনকে বিয়ে করতে হবে নাকি? না রে বোন, দুজনকে না, একজনকে। তাহলে কোন ছেলেটাকে বিয়ে করতে হবে দিদি? ওই যে ছেলেটা টাকলা করে নাইকো, ওই ছেলেটাকে। ও, ওই টাকলা করে মাথা চুল ফুল কিছু নাইকো, ওই ছেলেটা? হ্যাঁ গো শালি, ওই ছেলেটাই। আচ্ছা বেশ, ঠিক আছে। তাহলে কখন যেতে হবে বিয়ে করতে? ওরে বোন, তুই এক্ষুনি চল, না হলে আমাদের বাড়িতে আবার চলে আসবে ওরা। হ্যাঁ গো শালি, এক্ষুনি চলো, না হলে ওই শালা খানকি হারামি ছেলেটা আবার চলে আসবে এক্ষুনি। বেশ বেশ, ঠিক আছে, চলো। যা যা, ব্যাগটা গুছিয়ে নি গা, দিচ্ছ। আচ্ছা ঠিক আছে দিদি, যাচ্ছি। আচ্ছা দিদি, তুমি 5 মিনিট বসো তোমরা, আমি এক্ষুনি যাবো আর আইবো ব্যাগ গুছিয়ে। ঠিক আছে শালি, দেরি করো না, যাও টপ করে আসো গা। কি ব্যাপার কি বৌমা, কাজ ফাজ কিছু করতে হবে না নাকি বাড়িতে? না আব্বা, আমি কাজ করতে পারবো না, কদিন ধরে আমার শরীরটা খারাপ। কাজের কথা বললে তোমার শুধু বাহানা, যত সব নাটক। যাও যাও যাও, তাড়াতাড়ি রান্না ফান্না করে দাও গা, তোমার শাশুড়ি দেখো একা একা করছে। আব্বা তুমি বুঝছো না কেন? কি করে যে বোঝাই তোমাকে? আমি আবার কি বুঝবো বৌমা, দেখো এই বাড়িতে থাকতে গেলে কাজ করতে হবে, কিন্তু বলে দিলাম আমি। আব্বা আমার শরীরটা খারাপ, সত্যি বলছি, আমি কাজ করতে পারবো না। আমি অত কিছু বুঝি না, কাজ করতে হবে, এই আমার শেষ কথা এই বাড়িতে থাকতে গেলে। এই যে আব্বা, তুই একটা জানোয়ার না পশু রে? হ্যাঁ, কি বললি? আমি জানোয়ার? হ্যাঁ, তো জানোয়ার না তো কি? তুমি এরকম একটা পোয়াতি মেয়ে খেয়ে, ওর পেটে বাচ্চা আছে, আর তুমি কাজের কথা বলছো। বাচ্চাটা নষ্ট হয়ে যাবে না আব্বা? আর কদিন পরে দাদু হবে তুমি, এখন যদি কাজ করে ও, তাহলে তো বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। কি বললি কি বললি? আগে বলবি তো, সত্যি সত্যি আমি দাদু হবো? হ্যাঁ গো আব্বা, তুমি দাদু হবে। বেশ ভালো, তাহলে এই কথাটা আগে বলতে কি হয়েছে তোর? ও বাবা বলে না, নিজের ছেলেকে কেউ শালো বলে, শালো বলে গালি দেয়। আরে ছোড়া, আমার খুশিতে বেরিয়ে গেছে মুখ দিয়ে। আমার যে কি আনন্দ হচ্ছে আজ, বললে বোঝাতে পারবো না তোকে আমি। আগে বলিস না তাহলে, আমি যে দাদু হবো তাহলে আমি আর বৌমাকে কাজের কথা বলতামই না। কেন আব্বা, মা বলেনি তোমাকে? না, কই তোর মা তো কিছু বলেনি আমাকে। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমাকে আর কোনোদিনও কাজ করতে হবে না, তুমি শুধু আরাম করো আর আমার দাদু ভাইকে ভালো রেখো। ঠিক আছে বৌমা, ভুল হয়ে গেছে তোমাকে এসব কথা বলার জন্য, তুমি কিছু মনে করো না। হ্যাঁ বৌমা, আসলে আমি জানতাম না তো যে তোমার পেটে আমার দাদু ভাই আছে, সেই জন্য। না গো আব্বা, আমি কিছু মনে করিনি। বেশ ঠিক আছে বৌমা। হবে ছোড়া, আমার বৌমাকে ফল টল এনে খাওয়াস তো, না খাওয়ালে আবার আমার দাদু ভাই আবার মোটা সোটা হবে না কো। টাকা কোথায় পাবো আব্বা, যে তোমার বৌমাকে আমি ফল টল এনে খাওয়াবো? আমার কাছে তো একটা ডাব কেনারও পয়সা নেই আব্বা।
হবে তোরা, পয়সা নাই তো কি হয়েছে, তাই বলে আমার দাদু ভাই কি খেতে পারবে না কিছু? ঠিক আছে, যা আমার সঙ্গে টাকা নিয়ে নিস, দিয়ে বৌমাকে ফল টল খাইয়ে তারপরে আমার দাদু ভাইকে পুষ্টি করে দিস একটু। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি দিলে তো খুব ভালোই হতো, তাহলে তোমার বৌমাকে ফল টল এনে খাওয়াতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, আমি থাকতে তোকে কোনো টেনশন করতে হবে না, আমি টাকা দেবো আর আমার বৌমাকে ফল টল এনে খাওয়াবি কিন্তু। আচ্ছা ঠিক আছে আব্বা, খাওয়াবো। তাহলে আমি একটু বাজারে গেলাম, ঠিক আছে? আমি বাজার থেকে এসে তোকে টাকাটা দিয়ে দেবো। ঠিক আছে আব্বা। কি মজা কি মজা, আমার দাদু ভাই আসছে, দাদু ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলবো, লুকোচুরি খেলবো। দাদু ভাইয়ের সঙ্গে লুকোচুরি খেলবো খেলবো। বউ গো, দেখেছো আব্বা কত খুশি হয়েছে দাদু হবে বলে? হ্যাঁ, তোমার থেকে তোমার আব্বা বেশি খুশি হয়েছে। হ্যাঁ, খুশি তো হওয়ারই দরকার, এই বুড়ো বয়সে একটা নাতি নাতনি তো দরকারি ওকে আনন্দ রাখার জন্য। তোমার মাতে তুলে রাতে আনতে বলেছিল, এনেছো তুমি? না রে বউ, আনিনি, টাকা দিয়েছে, এই ফল আনার সময় একবারে নিয়ে আসবো। বেশ ঠিক আছে, আনবে, আমার কিন্তু খুব টক খেতে ইচ্ছা করছে। বেশ বেশ ঠিক আছে শোনাবো, আমার নাই বোতল লেগে টক নিয়ে আসবো। ওগো আমার চুনুমুনু পাখি, আজকে আমাদের বাসর রাত। এই বাসর রাতে যে কিভাবে তোমার সঙ্গে কি করব আমার মাথায় কিছুই ঢুকছে না। বাহ, আমার চুনুমুনু পাখিটাকে কি সুন্দর লাগছে আজকে এই লাল বেশেরটা পরে। কি ব্যাপার, আমার বউটা কথা বলে না কেন? কি ব্যাপার বউ, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার, মন খারাপ কেন? আচ্ছা একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বউ আমার, একটা কেন, তুমি 10টা কথা বলতে পারো, বলো কি বলবে। বলছি তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না আমার দেহটাকে ভালোবাসো? মানে কি বললে তুমি বউ, আমি কিছু বুঝতে পারলাম না। মানে হাতটা আমার বুকের উপর থেকে সরাও আগে, তারপরে বলছি। ও সরি, এবার বলো বউ, কি বলবে। আমার মন খারাপ এই জন্য, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না আমার দেহটাকে পাওয়ার জন্য বিয়ে করেছো? কি যে বলো না বউ আমার, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তোমাকে ভালোবাসি বলে তো তোমার দেহটাকে তোমাকে পেয়েছি। আর আসল কথা হলো বউ, দেহ ছাড়া তো কাউকে ভালোবাসা যায় না, ভালোবাসা যায় বলো? আচ্ছা বেশ ঠিক আছে, আমি তোমার বউ, আমি তোমার বউ মানে সবারই থেকে আপন, তাই তো? হ্যাঁ গো বউ, তুমি আমার সবারই থেকে আপন, তুমি আমার একটা মাত্র বউ। তাহলে আমার বোন আর আমার দুলাভাই কি হচ্ছে তোমার? তোমার দুলা ভাই আমার ভাইরা ভাই হচ্ছে, আর তোমার বোন মানে আমার শালি হচ্ছে। ও সরি, আমার যে জ্যেষ্ঠ হচ্ছে। তার মানে আমি তোমার আপন, ওরাও তোমার আপন, তাই তো? হ্যাঁ বউ, তুমি আমার আপন মানে তোমার বোনও আপন, তোমার দুলা ভাইও আমার কাছে আপন। তাহলে আমার বোন আর আমার দুলাভাই জন্য কোনো ক্ষতি না হয় বলে দিলাম। না, ও তোমাকে টেনশন করতে হবে না শোনা বউ আমার, তোমার বোনের আর তোমার দুলা ভাইয়ের কিচ্ছু হবে না। সত্যি বলছো তো? হ্যাঁ গো বউ, সত্যি, আমি বেঁচে থাকতে তোমার বোনের আর তোমার দুলা ভাইয়ের কিচ্ছু হতে দেবো না আমি। এবার খুশি তো শোনা বউ আমার? হ্যাঁ খুশি, তোমার মুখ থেকে এই কথাটা শুনে আমি খুব খুশি হলাম। বেশ ঠিক আছে, এবার একটু হাসো শোনা বউ আমার, হাসো, হাসলে তোমাকে খুব সুন্দর লাগে। সত্যি বলছে? হ্যাঁ গো সত্যি বলছি তো। চলো বউ তাহলে হয়ে যাক একবার টুকুস করে। চলো হয়ে যাক, ওই যে। তাই নাকি? দুষ্ট না হলে হবে? চলো না শোনা, আমার আর দেরি হয়েছে না, চলো বাসর রাতটা করে ফেললি। এই তোমার মনে কি একটু ধৈর্য সহ্য নাই নাকি? করবো তো, আরেকটু রাত হোক তারপরে করবো, এখন একটু গল্প করো। রাত হতে এখন অনেক দেরি আছে, এখন একবার হয়ে যাক বউ আমার। দূর বাল, দেখ কথা না শুনলে কিন্তু আমি উঠে চলে যাবো এখান থেকে। ঠিক আছে বউ, ঠিক আছে, আর একটু রাত হোক তখন একবার লাগাবো। হ্যাঁ এই তো, এবার আমার স্বামীটা কথা শুনছে কি সুন্দর। উরি তাই নাকি? এই দেখো লাগছে কিন্তু, আস্তে, হাত কোথায় দিয়েছো, হাত ছাড়াও। ওই দেখছি বউ, একটু সাইজটা কিরকম আছে, বা কি সুন্দর নরম। ও বাবা গো, কি লাগলো। বোকাচোদা কেলাচোদা মিনসি কভার বলে হাতটা সারা লাগছে, বোকাচোদা মিনসি কভার খাট থেকে লাথি মেরে ফেলে দেবো। কি ব্যাপার মামা, ওই শালা টাকলু এখনো আসলো না যে? তুমিও না মামা, তুমি আমাকে ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিলে না, কিন্তু ওই ছেলেটার সঙ্গে দিলে। আমি তো তোমার কেউ না। হবে ছোড়া, তোর মাথা খারাপ আছে নাকি? কেন মামা, মাথা খারাপ আছে মানে? তুই আমার ভাগ্নি হয়ে আমি কোনোদিন ভাগ্নির বউকে ফাঁদে ফেলতে পারি বল? মানে বুঝলাম না মামা। মানে ওর সঙ্গে বিয়ে দিয়েছি কেন জানিস? ওই কালো মস্তানকে মারার জন্য। ওই কালো মস্তানের সঙ্গে আর ওর বউর সঙ্গে প্রেম লাগিয়ে দেবো, তারপরে সবকিছু হাতের মুঠোয় চলে আসবে আমার। মামা সেই বুদ্ধি তোমার, সেই প্ল্যান তো। হ্যাঁ রে চোড়া, বুদ্ধি না থাকলে অমনি কি আমি এতগুলো লোককে ঘোল খাইয়ে দিলাম? ঠিকই তো মামা, আর একটা কাজ করলে হয় না মামা? কি কাজ?
যখন ওই টাকলা বাড়িতে থাকবে না তখন আমি ওর বইয়ের সঙ্গে লাইন করলে হয় না? হ্যাঁ সেটা তোর কাছে, তুই পটাতে পারলেই পটাবি। দেখো মামা, আমি আমার মেয়ে ছেলে দেখলে লজ্জা পায়, তুমি সেটিং করে দেবে। আরে বোকাচোদা, তুই কোচি খোকা নাকি তোকে সেটিং করে দিতে হবে? আর সেই বালমুখোটা এখনো আসছে না কেন? সে তো দেখছি নতুন বউ পেয়ে একবারে সব শুয়েই উঠছে না কর। হ্যাঁ মামা, একটু নতুন বউ তো একটু আসতে একটু দেরি হবে, বুঝছো না? আসার সময় একবার লাগাবে, যাওয়ার সময় একবার লাগাবে, 1 ঘন্টা পর পরে তো লাগাবে না। মানে মামা, ফোনের কথা বলছি। ও বাড়ি থেকে বেড়ালে তো ওর বউ ফোন করবে ওকে। আচ্ছা তুই পারবি ওর বউকে পটাতে? চেষ্টা করে দেখবো মামা, পারি কি। পটাতে পারলেই কিন্তু ফ্রিতে লাগাতে পারবি। সত্যি মামা? হ্যাঁ রে ভাগ্নে, সত্যি। চুপে বালমুখোচোদা কোথাকার, একটা কাজের বলা নেই আবার মাগি পটাবে। এই মামা না, তুমি হচ্ছে আমার আসল ঘরের সূত্র। তুমি আমার কোনো কাজে সাপোর্ট করো না বাল। বাড়ার বাল একটা আমার সঙ্গে বিয়ে দিল না, আমি ওর ভাগ্নে, কত সুন্দর আদরে ভাগ্নে, তা না করে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিল। এ ভাগ্নে, তোর এখনো বিয়ের বয়স হয়নি গো। আর তোর বিয়ে আমি একটা ভালো মেয়ের সঙ্গে দেবো। কেন মামা, ওই মেয়েটা কি ভালো না নাকি বা? শোন ভাগ্নে, তুই এক কাজ কর, তুই ওর বউকে পটাকা আর আমি ফালতুর বউকে পটাবো। মামা, মামি বুঝতে পারলে কিন্তু কেলাবে তোমাকে। দূর বাড়া, আমার বাল ছিঁড়ি নেবে। বেশ ভালো কথা, তোমার যা খুশি তাই করো, আমাকে যেন কিছু বলবে না পরে। আরে বোকাচোদা, তোর মামি কি জানতে পারবে নাকি তাই? খুব ভালো বুদ্ধি দিলে তো মামা। তাই হবে। আমি ওই মেয়েটাকে পাঠাবো, আর তুমি ফালতুর বউকে পাঠাবে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে। আচ্ছা ঠিক আছে মামা।